আপনারা জেনে থাকবেন এর আগে রসায়ন বিভাগের একজন শিক্ষক যিনি তার ছাত্রদের বিভিন্নভাবে হেনস্থা করেছেন, যৌন নিপীড়ন করেছেন। তারপরে আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক ছিলেন, তাকেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু আমরা তারপরেও শুনতে পারি সেই শিক্ষক বিভিন্নভাবে শিক্ষার্থীদের হুমকি ধামকি প্রদান করেন। আজকে এই থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের যে শিক্ষার্থীর ঘটনা ঘটলো, সেখানেও আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি তারা ভয়ে আছেন। তারা তাদের যেই দাবি, যেই অধিকার, সেই কথাগুলো বলার সুযোগ পাচ্ছেন না, শুধুমাত্র নিজের শিক্ষা জীবন এবং ক্যারিয়ারের কথা ভেবে। আপনারা জেনে থাকবেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ক্ষমতার ডাইনামিক, সেটি মোটেও সুষম নয়। একজন শিক্ষক চাইলে একজন শিক্ষার্থীর ক্যারিয়ার পূর্ণরূপে ধ্বংস করে ফেলতে পারে, কিন্তু একজন শিক্ষক হাজার দোষ করেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না। আমরা লক্ষ্য করেছি আমাদের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অনেক বিভাগেই আমাদের অনেক শিক্ষক ব্যক্তিগত আক্রোশ থেকে আমাদের ওপর অন্যায় আচরণ করেন। অনেকের পরীক্ষায় মার্ক কমিয়ে দেওয়া হয়, অনেকের সাথে অযাচিত ব্যবহার করা হয়, অনেককে শারীরিক, মানসিক, এমনকি যৌন হেনস্থাও করা হয়। অথচ এগুলো বিষয়ে আমরা যদি কোনো অভিযোগ করতে যাই, আমাদের অভিযোগ জানানোর কোনো জায়গা নেই। সেই জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যৌন নিপীড়ন বিরোধী এবং লিঙ্গ সংবেদনশীল সেল থাকার কথা, সেগুলো চালু করে সেগুলোকে পূর্ণরূপে কার্যকর করতে হবে এবং একই সাথে প্রত্যেকটি ঘটনাকে সমান গুরুত্ব দিয়ে ন্যূনতম সময়ের মধ্যে প্রত্যেকটি ঘটনার বিচার এবং সুষ্ঠু তদন্ত করতে হবে। একই সাথে আপনারা জেনে থাকবেন বিগত ডাকসু নির্বাচনে অনেক প্রার্থী তাদের ইশতেহারে বলেছিল শিক্ষক মূল্যায়নের কথা, অথচ আমরা দেখতে পেলাম ডাকসু নির্বাচনের এতদিন পরেও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কার্যকর হয়নি। অর্থাৎ একজন শিক্ষক যদি আপনার সঙ্গে বাজে ব্যবহার করে, একজন শিক্ষক যদি বাজে পাঠদান করায়, একজন শিক্ষক যদি আপনার পরীক্ষার মার্ক কমিয়ে দেয়, আপনার কিছুই করার নেই, শুধু ডিপার্টমেন্ট থেকে পাশ করে বের হওয়া ছাড়া। অর্থাৎ সেই জায়গা থেকে এই ক্ষমতার ভারসাম্যগুলো তৈরি করার জন্যে এই রকম ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন আর না ঘটে, কেমিস্ট্রি বিভাগের এরশাদ, জার্নালিজম বিভাগের নাদির জুনায়েদ, কিংবা আমাদের থিয়েটার বিভাগের সুদেব সাহার মতো এই ধরনের শিক্ষকরা, সুদেব চক্রবর্তীর মতো এই ধরনের শিক্ষকরা যেন আর কোনোভাবেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক্সপ্লয়েট করতে না পারে, সেই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তীব্র এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এই ধরনের ব্যবস্থা নিতে গড়িমসি করে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার সর্বশক্তি দিয়ে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে তার কর্মসূচি ঘোষণা করবে এবং প্রয়োজনে রাজপথে নামতে বাধ্য হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাই বিপ্লবী অভিনন্দন।